ওকে, আমার কথা শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা আজকে আচ্ছা, সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ক্যানভা আর চ্যাট জিপিটি দিয়ে অ্যাকচুয়ালি আপনি মনিটাইজ করবেন কতগুলো টেকনিকে। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে আজকে ক্লাসে আমি 7টা সব থেকে ইজিয়েস্ট পেইড আর ফ্রি আপনাকে আপনি মানি মেকিং ব্লুপ্রিন্ট বলে দিব, যে ব্লুপ্রিন্ট গুলো অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারবেন আপনার ক্যানভা আর চ্যাট জিপিটি দিয়ে যখন আপনি আপনাকে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আপনি রেডি করতে পারবেন সেটা। আচ্ছা, মনে রাখবেন যে আমরা এর আগ আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা। সো লাইক মনে রাখবেন যে আমরা এর আগ পর্যন্ত লাইক লাইক এত লাইক গত দুটো ক্লাসে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি আপনার লাইক ক্যানভা চাট জিপিটির যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে। আর আপনাদের ডিজাইনটা করার জন্য যা যা দেওয়ার লাইক জানার দরকার পড়ে সেটার জন্য আমি রিসোর্স দিয়ে দিয়েছি, যেটা দেখে দেখে আপনারা ডিজাইন করতে পারছেন। এন্ড অলরেডি আমাকে ইনবক্স অ্যাকচুয়ালি কয়েকজন লাইক ডিজাইন পাঠাচ্ছেন আপনার লাইক ইবুক পাঠাচ্ছেন। সো ইয়া, লাইক সেটা ট্রাই করতে থাকুন। আর আমি এদিকে হচ্ছে আপনাদের লাইক একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস ডিজাইন করে দেখাবো। সেটা অ্যাকচুয়ালি লাইক আমরা আজকের ক্লাসে না, সেটা আমরা করবো হচ্ছে সামনের ক্লাসে অথবা তার পরের ক্লাসে। আর সেটা করার পরে আপনার অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে যে আপনি প্রোডাক্ট বা লাইক প্রোডাক্ট বা সার্ভিসটা ডিজাইনটা লাইক আপনি করবেন কিভাবে, সেটা যদি চেক লিস্ট হয় অথবা সেটা যদি ইবুক হয়, সেটা যদি চিট শিট হয় অথবা কোর্স হয়, সেটা লাইক আপনি ডিজাইনটা করবেন কিভাবে। অ্যান্ড একই সাথে আপনার সেই লাইক ডিজাইনটাকে আপনার মনিটাইজ করার জন্য আমাদের যা যা জানার দরকার পড়বে সেটা আমরা অ্যাকচুয়ালি আজকে করব। দ্যাট মিনস আপনি যখন ডিজাইনটা জেনে যাবেন যে আপনি এখন ইবুক রেডি করতে জানেন, সেটাকে প্যাকেজিং করতে জানেন, তারপর আমরা হচ্ছে এই লাইক আমরা মনিটাইজ করার দিকে আগাবো। সো আমরা আজকের ক্লাসে কথা বলবো মনিটাইজেশন টেকনিক গুলো নিয়ে, যেগুলো হচ্ছে আপনার লাইক ক্যানভা চ্যাট জিপিটি দিয়ে আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, তারপর আপনি এই এখান থেকে যে কোনো একটা বা দুটো বা তিনটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আপনার লাইক মানি মেকিং জার্নিটা। সো ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি, তাহলে হচ্ছে আমরা like, প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার সব থেকে কমন যেটা, রাইট, যে আমরা পিপল পার আওয়ার অথবা ফাইবারের মতো যে মার্কেট প্লেস গুলো আছে, আমরা চাইলে সেই সব মার্কেট প্লেস গুলোতে অ্যাকচুয়ালি আমাদের যে সার্ভিসটা বা আমাদের যে আপনার লাইক আমরা ক্যানভা চ্যাট জিপিটি ইউজ করে যে সার্ভিসটা বা যে প্রোডাক্ট আমরা রেডি করতে জানি সেটাকে অ্যাকচুয়ালি আমরা সেল করতে পারবো এখানে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে ক্যানভাটাকে আমি যদি এটা এর আগেও বলেছি, আমরা ক্যানভাটাকে ইউজ করবো হচ্ছে যে কোনো টাইপের ডিজাইন করার জন্য। ঠিক আছে, আমাদের ক্যানভা দিয়ে অন্য কোনো কাজ নেই এই কোর্সে। আর চ্যাট জিপিটিটাকে আমরা ইউজ করবো হচ্ছে কন্টেন্ট, যে কোনো প্রোডাক্টের, যে কোনো সার্ভিসের, যে কোনো মার্কেটিং কপি, যে কোনো টাইপের কন্টেন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করবো আমরা চ্যাট জিপিটি ইউজ করে। সো আমাদের এই দুটো টুল সব থেকে বেশি ইউজ হবে, এবং এই দুটো টুলকে আপনি ইউজ করে এই চাই সাতটা যে কাজে করবেন আপনি এই দুটো টুল অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইউজ হবে। আচ্ছা, সো সো আমরা যদি লাইক ফাইবার অথবা পিপল পাওয়ার কথা বলি, আপনি এখানে গেলে জাস্ট আমরা যদি এখন লাইক আমি যদি বেসিক একটু দেখাই যে যদি আমি ইবুকের কথা ধরি, আমি জাস্ট নর্মাল ইবুক সার্চ করলে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 21,000-এর উপরে অ্যাকচুয়ালি রেজাল্ট আছে। এখানে আপনি দেখতে পাবেন এই যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল পিডিএফ লিড ম্যাগনেট ব্রাউজার, দেন হচ্ছে আপনার ইবুক ডিজাইন সি, দেন আই উইল ডু ইবুক কনভার্সন ফ্রম পিডিএফ ওয়ার্ড। সো আপনি বুঝতে পারছেন যে ইবুক রিলেটেড আপনার যে কাজগুলো আছে সেগুলো আপনি ডিজাইন করা, দেন হচ্ছে আপনার লাইক ইবুকের কাভার তৈরি করে দেয়, সবগুলো কাজ অ্যাকচুয়ালি আপনার পক্ষে করা পসিবল এটা দিয়ে। মানে হচ্ছে আপনার এই ক্যানভা চ্যাট জিপিটি ইউজ করে আপনি যদি ডিজাইনটা করতে চান শুধুমাত্র। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা জাস্ট ইবুক লিখে সার্চ করেছি, আপনি এখানে চেকলিস্ট সার্চ করতে পারেন। আপনারা প্রশ্ন করেছিলেন যে অ্যাকচুয়ালি লাইক টপ নিশ কোনগুলো বা টপ লাইক প্রোডাক্ট কোনগুলো। সো আমি সেটা লিস্ট অ্যাকচুয়ালি আজকে লাইক দিয়ে দেবো, এন্ড আপনার দিয়ে দিয়েছি অলরেডি। আমি একটু পরে দেখাচ্ছি সেটা। সো
সেখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস লিখে আপনারা জাস্ট সার্চ করলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি লাইক এনাফ অ্যামাউন্ট অফ ইয়ে আছে এখানে, আপনার জব আছে, এনাফ অ্যামাউন্ট অফ গিগস আপনি পেয়ে যাবেন, যেগুলো অলরেডি আপনার ক্যানভা বা চ্যাট জিপিটি ইউজ করে অ্যাকচুয়ালি করা পসিবল। তো আপনি এখানে ক্যানভা চ্যাট জিপিটি ইউজ করে যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো আমি লিস্ট দিয়েছি, সেই সার্ভিসগুলোকে আপনি অ্যাকচুয়ালি লাইক ইজিলি সেল করতে পারবেন এখানে। আপনার যদি ফাইবারের কাজ করতে চান আপনি, অথবা পিপল পার আওয়ারের কাজ করতে চান, তাহলে এটা লাইক পিপল পার আওয়ারে গিয়ে আপনি যদি সেম ভাবে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওদের আলাদা অ্যাকচুয়ালি আপনার ফাইবারের মতোই ওদের আলাদা এই যে আপনার ডিজাইনের একটা ক্যাটাগরি আছে, এই যে ডিজাইনের একটা ক্যাটাগরি, এই যে বিভিন্ন টাইপের আপনার ডিজাইন এখানে মোটামুটি বেশিরভাগ ডিজাইন, এই যে আপনার বুক ডিজাইন করা, ম্যাগাজিন ডিজাইন করা, তারপর হচ্ছে লেবেল, আপনার টাইপোগ্রাফি ডিজাইন করা, ইলাস্ট্রেশন ডিজাইন করা, দেন হচ্ছে আপনার আপনার লাইক লাইক অ্যানিমেশন করা ছোটখাটো, তারপর হচ্ছে আপনার আমরা যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ডিজাইন করতে চাই, ডিজিটাল সরি এই যে রাইটিং রিলেটেড যে কাজ করতে চাই, এগুলো চ্যাট জিপিটি তে করা পসিবল, ডিজাইন গুলো অ্যাকচুয়ালি আপনার ক্যানভা দিয়ে করা পসিবল। সো ইয়া, আপনি পিপল পার আওয়ারও অ্যাকচুয়ালি ট্রাই করতে পারেন যদি আপনি এটা চুজ করতে চান। মনে রাখবেন এটা একমাত্র ওয়ে না, ক্যানভার চ্যাট জিপিটি ইউজ করে করার জন্য এটা একমাত্র ওয়ে না। এখানে আমরা 7টা ওয়ে নিয়ে কথা বলবো, বাট সেগুলো লাইক লাইক এখানে সব থেকে আমি বলবো লাইক লাইক এই 7টা ওয়ে অ্যাকচুয়ালি সব থেকে ইজিয়েস্ট ওয়ে যদি আপনি ক্যানভার চ্যাট জিপিটি কে মনিটাইজ করতে চান। সো আমরা যদি ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশনের সার্ভিসটা সেল করি, দ্যাট মিনস আপনি হয়তো বললেন লাইক আপনি হয়তো ফাইবারে গিয়ে সার্চ করছেন ইবুক রাইটিং এর সার্ভিসটা আপনি খুঁজছেন, রাইট? আপনি ইবুক লিখে দিবেন, অথবা আপনি মানে ইবুকের কন্টেন্ট আপনি জেনারেট করে দিবেন। সো ডিজিটাল প্রোডাক্টের লাইক ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশনের সার্ভিস, দ্যাট মিনস আপনার সরি ইবুক লিখে দেন না, আপনি যদি ইবুক ডিজাইন করে দেন সম্পূর্ণ, ঠিক আছে, আপনি একটা ইবুক ডিজাইন করে দিচ্ছেন প্রত্যেকটা পাতা সহ একটা টেমপ্লেট। সো সেই ক্ষেত্রে আপনি যদি লাইক ডিজিটাল প্রোডাক্টের সরাসরি হচ্ছে আপনার ডিজাইন করে দেন, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার লাইক আপনার অতটা কম্পিটিশনে পড়তে হবে না, এটা লাইক লো কম্পিটিশনের একটা মার্কেট। বাট আপনি যদি হচ্ছে সরাসরি ডিজাইন সেল করতে চান, যেমন আপনি যদি এখন গিয়ে সার্চ করেন যে ইবুকের কাভার আমি লাইক ডিজাইন করে দিতে পারি, আপনি জাস্ট সার্চ করলে দেখবেন প্রচুর পরিমাণে মানুষ অ্যাকচুয়ালি ইবুকের কাভার ডিজাইন করছে অলরেডি। সো এই টাইপের ডিজাইন বা টেমপ্লেটের ক্ষেত্রে আপনার হাই কম্পিটিশন পড়তে হবে। সো আপনি টোটাল যে একটা প্রোডাক্ট, যেমন আপনি বলে দিলেন যে আমি ইবুক তোমাকে লিখে দিব, আমি তোমাকে ইবুক ডিজাইন করে দিব, কাভারও ডিজাইন করে দিব, আমি প্রত্যেকটা পৃষ্ঠা ডিজাইন করে দিব, আমি হচ্ছে তোমার ইবুকের যে লাইক তুমি যদি ইবুকটা সেল করতে চাও, অথবা তুমি যদি হচ্ছে এই বুকটাকে লাইক একটা লিড ম্যাগনেট হিসেবে ইউজ করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যা যা করতে হবে আমি সেগুলো অ্যাড করে দিব। সো আপনি এখানে টোটাল প্রোডাক্ট ক্রিয়েশনের সার্ভিসটা দিচ্ছেন ক্যানভা দিয়ে। সো সেটা করলে আপনি লাইক আপনার লাইক কম্পিটিশন আপনাকে অতটা পড়তে হবে না। আর এই ক্ষেত্রে আপনার ফাইবারে বা পিপল পাওয়ার একটা লাইক এক্সট্রা একটা চার্জ আছে ওদের, সো সেই চার্জটা তারা কেটে রাখবে। সো সেই জন্য আপনার প্রফিট মার্জিনটা 70 to 80 লাইক 80% মতো হবে, বাট আপনার এক্ষেত্রে কোনো খরচ নেই, বিকজ আপনি লাইক টোটালি ক্যানভা দিয়ে করছেন এই কাজটা। সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে আমরা গামরোড বা দারাজ ইউজ করব, যেখানে আমরা আপনার ডিরেক্ট সেল করব, ঠিক আছে, আমরা লাইক প্রোডাক্ট ক্রিয়েট করে, যেমন আপনি একটা ইবুক রেডি করলেন, আপনি একটা চেকলিস্ট রেডি করলেন, লাইক এটা হেলথ নিশে হতে পারে, এটা যে কোনো নিশে হতে পারে, সেটা আমরা একটু পরে কথা বলছি। সো আপনি যে কোনো একটা লাইক প্রথমে প্রোডাক্ট ক্রিয়েট করলেন, দেন প্রোডাক্ট ক্রিয়েট করে দেন সেটাকে আপনি চাইলে গামরোডে অথবা দারাজে সরাসরি সেল করতে পারেন। আপনি যদি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লাইক ইন্টারন্যাশনাল মার্কেট হয়, যেমন আমি যদি লাইক ইংরেজি কোনো প্রোডাক্ট ক্রিয়েট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অবভিয়াসলি গামরোড চুজ করাটা উচিত। লাইক আপনি এখানে ইজিলি অ্যাকচুয়ালি আপনার প্রচুর পরিমাণে বুক সেল হতে দেখবেন। যারা গামরোডে যাননি বা যারা গামরোড অ্যাকচুয়ালি এখনো ভিজিট করেননি, তারা এখানে সার্চ করতে পারেন কি, এখানে আপনি ডিজাইন থেকে শুরু করে আপনি ইবুক, আপনার বিভিন্ন ম্যাগাজিন, আপনি বিভিন্ন টাইপের কোর্সের টেমপ্লেট, লাইক সাউন্ড ডিজাইন, বিভিন্ন কিছু আপনি এখানে ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি সেল করতে পারবেন এখানে ইজিলি। সো আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকচুয়ালি লাইক স্টার্ট করতে পারেন এখানে সেল করা। সো যদি আপনার লাইক ডিজিটাল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেল করার প্ল্যান থাকে তাহলে, ঠিক আছে। আর যদি আপনার হচ্ছে লাইক প্রোডাক্টটা বাংলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে লোকালি প্রোডাক্টটাকে সেল করতে পারেন, তারা যে আপনার লাইক লাইক বাংলা ইবুক সেল করা যায়। সো আপনি বাংলা ইবুক বা বাংলা কোর্স, বাংলা চেকলিস্ট এগুলো সেল করা পসিবল। সো আপনি লাইক তারা যে একটা সেলার অ্যাকাউন্ট করে সেটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আর লাইক এই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি তাদের একটা চার্জ আছে যেটা তারা কেটে রাখবে হয়তো শুরুতে বা পরে, লাইক লাইক যে কোনো সময় হোক তারা একটা চার্জ কাটবে। সো সেই চার্জ কাটার জন্য আপনার মোটামুটি 70 to 80% প্রফিট মার্জিন থাকবে। এটা তো অ্যাকচুয়ালি কোনো খরচ আসবে না, বিকজ এখানের মধ্যে মার্কেটও তারাই করবে আপনার লাইক গিগ হোক অথবা আপনার যে প্রোডাক্টটার যে লাইক প্রোডাক্ট পেজ হোক সেটার, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনার লাইক মার্কেটিং এর কস্ট অতটা না, আমরা যেটা নিয়ে একটু পরে কথা বলবো, সমস্যা না। যাই হোক, আচ্ছা, সো থার্ড যে লাইক প্রসেসটা বা থার্ড যে ব্লুপ্রিন্টটা যেটা আপনি ফলো করতে পারেন ক্যানভার চ্যাট জিপিটি কে মনিটাইজ করার জন্য, সেটা হচ্ছে একটা ডিরেক্ট লাইক এটা আপনার ক্রিয়েটর প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন পেট্রন, তারপর হচ্ছে আপনার ডিরেক্ট.মি বা অ্যাবাউট.মি, এইসব লাইক ক্রিয়েটর প্ল্যাটফর্মে গিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট করে আপনি সেখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারেন, ঠিক আছে। আপনি জাস্ট লাইক এগুলো প্রত্যেকটারই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, আপনি সেখানে
সরি, আচ্ছা maybe, ওকে মেবি ওই সাইটের সাথে মেবি আমার আইপির কোনো প্রবলেম, যাই হোক ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো আপনি যে কোনো একটা ক্রিয়েটর প্ল্যাটফর্ম চুজ করে দেন, সেখানে আপনি একটা ফ্রি, এই যে এরকম আপনি একটা ওয়েব পেজ করতে পারেন, ঠিক আছে, যেখানে আপনার লাইক অ্যাকাউন্ট করে আপনি মনে রাখবেন যে তাদের কিন্তু ফ্রি একটা ভার্সন আছে, মানে ফ্রি একটা সাবস্ক্রিপশন লাইক প্যাকেজ আছে, এবং তাদের আপনার একটা পেইড সাবস্ক্রিপশন প্যাকেজ আছে। তো সেটা ডিপেন্ড করবে আপনি কখন কোনটা চুজ করতে চাচ্ছেন সেটার উপর। বাট এই প্রত্যেকটা ক্রিয়েটর প্ল্যাটফর্মে আপনি চাইলে একটা ছোটখাটো ওয়ান পেজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন, যেটা থেকে আপনি আপনার যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস রেডি করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস টাইপের কোনো কিছুই অ্যাকচুয়ালি জানতে হবে না, বিকজ এখানে সম্পূর্ণ সবকিছু টেমপ্লেট আকারে রেডি করে দেয়া আছে। তো এটা, আর একই সাথে তাদের অলরেডি ডিফল্ট ভাবে কিছু মনিটাইজেশনের আপনার মেথড থাকে, যেমন আপনি আপনার লাইক আপনি চাইলে ডোনেশন আপনি কালেক্ট করতে পারবেন, এটার জন্য জাস্ট লাইক ড্রাগ এন্ড ড্রপ করতে হবে তাদের লাইক লাইক বাটন আছে, আর দ্যাটস ইট। দেন আপনি হচ্ছে সাবস্ক্রিপশন নিতে পারেন, আপনি হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। সো এই কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন এখান থেকে, যেখানে আপনার কোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্ট বা কোনো ধরনের ওয়ার্ডপ্রেস কোনো কিছু জানার প্রয়োজন পড়বে না। বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এগুলো অ্যাকচুয়ালি আপনার লাইক প্রফিট মার্জিন অতটা থাকে না। তার কারণ হচ্ছে তারা একটা বড় ধরনের চার্জ কেটে রাখে, বিকজ এখানে আপনাকে হোস্টিং এর একটা চার্জ লাইক ইনক্লুডেড, আপনাকে ডোমেইনের একটা চার্জ ইনক্লুডেড, এখানে অনেক কিছু বিষয় আছে ছোটখাটো। তবে সেট আপ কস্ট অ্যাকচুয়ালি অতটাও না, যে আপনার লাইক একটা ওয়েব লাইক লাইক আপনি যদি একটা নিজে নিজে ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তাহলে আপনার অন্তত বাজেট রাখা লাগবে অ্যাটলিস্ট 10,000 টাকা, রাইট? যদি ভালো ভালো লাইক ভালো মানের একটা ওয়েবসাইট যেখানে আপনি ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস সেল করবেন। সো সেই বাজেটেও আপনি সেই বাজেটের থেকে কম লাইক কম বাজেটে আপনি চাইলে হচ্ছে এই ক্রিয়েটর প্ল্যাটফর্ম গুলো থেকে স্টার্ট করতে পারেন। সো বেসিক সেট আপ কস্টে আপনার 50 to 70% প্রফিট মার্জিন অ্যাকচুয়ালি থাকবে, যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চাইলে। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে যে লাইক এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস, যে আপনি ফেসবুক বা টেলিগ্রামে একটা প্রাইভেট গ্রুপ করবেন, ঠিক আছে? তো সেখানে আপনার 5 থেকে 10টা আপনি প্রোডাক্ট রেডি করবেন, যে কোনো একটা নিশে, ঠিক আছে, যে কোনো একটা নিশে। আচ্ছা, এখন করে দেন আপনি হচ্ছে সেই ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপের অ্যাক্সেসটা দেওয়ার জন্য আপনি হচ্ছে সরি, আপনি একটা মান্থলি ফি অথবা আপনি একটা ইয়ারলি বা ওয়ান টাইমের আপনি একটা ফি রাখতে পারেন, সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনার ফি যদি লাইক সেটা $2 হতে পারে, সেটা $3, $4, $5, যে কোনো অ্যামাউন্ট আপনি একটা ফি রাখতে পারেন। এখানে একটা নিশে অমুক টাইপের ডিজিটাল প্রোডাক্ট গুলো বা এই কয়েকটা বই অথবা এই কয়েকটা কোর্স অথবা এই কয়েকটা চেকলিস্ট বই, এই বিষয়গুলো একটা পার্সন খুঁজে পাবে। সো এটার জন্য আপনি অ্যাকচুয়ালি ভালো একটা অ্যামাউন্ট আপনার পক্ষে ইনকাম করা পসিবল, বিকজ লাইক এটা সব থেকে ইজিয়েস্ট ইয়ে হচ্ছে আপনার ইনার সার্কেল, রাইট? যারা যারা ইনার সার্কেলে আছেন তারা অলরেডি এই বিষয়টা জানেন। তো এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট আপনি আলাদাভাবে যেরকম সেল করতে পারছেন, আপনি like, আপনি চাইলে একটা প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে এখানে অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করে সেখানে একটা সাবস্ক্রিপশন মডেল ক্রিয়েট করে আপনি সেখান থেকে অ্যাকচুয়ালি ভালো অ্যামাউন্ট আর্ন করা পসিবল। লাইক একই প্রোডাক্ট এবং একই টাইপের যে সার্ভিসগুলো আছে সেগুলোকে জাস্ট আপনি বান্ডেল করলেন, এই ক্ষেত্রে আর কিছুই করতে হচ্ছে না আপনাকে, ঠিক আছে? আর আপনার আপডেট করার জন্য আপনাকে হচ্ছে প্রত্যেক 1 মাস বা 2 মাসে আপনি 1 থেকে 2টা আপনি ডিজিটাল প্রোডাক্ট আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? এই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা সম্পূর্ণ আপনার, বিকজ এই ক্ষেত্রে কোনো খরচ নেই, আপনার প্ল্যাটফর্মের কোনো খরচ নেই, প্রোডাক্টের কোনো খরচ নেই। সো ইয়া। আচ্ছা, আর দেন আরেকটা হচ্ছে সিম্পল, আপনি প্রিমিয়াম অথবা বান্ডেলড ডিজিটাল প্রোডাক্ট লাইক ক্রিয়েট করতে পারেন। যেমন আপনি অনেকগুলো পেজ অ্যাকচুয়ালি ফেসবুকে দেখতে পাবেন, যেখানে তারা হচ্ছে অনেকগুলো কোর্স অথবা অনেকগুলো ইবুক, অনেকগুলো লাইক একই টপিকের উপর অনেকগুলো চেকলিস্ট অথবা চিটশিট, এই টাইপের বিষয়গুলো তারা একসাথে বান্ডেল করে একটা ছোট্ট প্রাইসে সেল করছে, ঠিক আছে, একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে। সো ইউ ক্যান ডু দ্যাট টু, ঠিক আছে? লাইক এই প্রসেসটাকে আপনি বলতে পারেন বান্ডেল একটা ডিজিটাল প্রোডাক্ট, অথবা আপনার প্রিমিয়াম একটা ডিজিটাল প্রোডাক্ট নাম দিয়ে আপনি সেটাকে সেল করতে পারেন, ঠিক আছে? এই ক্ষেত্রেও আপনি যে কোনো প্ল্যাটফর্মে সেটা সেল করা পসিবল। আচ্ছা, সো লাইক এটারও অ্যাকচুয়ালি প্রফিট মার্জিন অনেক হাই, বিকজ এই ক্ষেত্রে আপনি একই প্রোডাক্টটাকে ইউজ করছেন, একই বুকে ইউজ করছেন, আপনি আলাদাভাবেও সেল করতে পারছেন এবং আপনি চাইলে একসাথে বান্ডেল করেও সেল করছেন। ওকে, দেন আমরা হচ্ছে আচ্ছা, দেন হচ্ছে আপনার আপনি সব থেকে লাইক আমি বলবো সব থেকে আপনার বেশি প্রসেসে ইনকাম করা পসিবল যদি হচ্ছে আপনি একটা নিজের স্টোর ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি কিনে নিতে পারেন, অথবা আপনি যদি লাইক লাইক কাউকে দিয়ে ক্রিয়েট করিয়ে নেন, ঠিক আছে? সো আপনার নিজের একটা ওয়েবসাইট অথবা নিজের একটা পোর্টফোলিও অথবা নিজের একটা স্টোর থাকাটা এখন খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বলে দিই, যে লাইক যেটা আমি অ্যাকচুয়ালি বলে আসছি গত 2-3 বছর ধরে, ঠিক আছে? সো
অনেকে ওয়েবসাইট করছেন অ্যান্ড অনেকে অ্যাকচুয়ালি লাইক ওয়েবসাইট থেকে বেটার একটা রিচ পাচ্ছেন। সো আমি বলবো যে ওয়েবসাইটটা করে ফেলতে পারেন যদি মনে হয় যে আমি হচ্ছে এই টপিক নিয়ে বা অমুক প্রোডাক্ট নিয়ে বা অমুক সার্ভিস নিয়ে আমি অ্যাকচুয়ালি আপনার লং টার্মের জন্য কাজ করব, তাহলে আপনার একটা ব্র্যান্ডিং এর জন্য লাইক একটা স্টেবল একটা প্রসেস, লাইক স্টেবল একটা হোয়াট শুড আই সে পজিশন থাকবে। ঠিক আছে, যেমন এই যে আমার লাইক লিটারালি 55K এর একটা ফেসবুক পেজ অ্যান্ড 7টা বিজনেস ফেসবুক পেজ ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখের ভেতরে আমি লাইক অ্যাক্সেস হারাই, বিকজ আমার কাছে অ্যাক্সেস লাইক কোনোভাবেই আর আমি অ্যাক্সেস লাইক নিতে পারিনি গত মেবি হচ্ছে 1 মাসের লাইক রিকভারির পরেও আমি মেবি 10%ও আপনার রিকভার করতে পারিনি। ঠিক আছে, সো বিকজ ইট লাইক ফেসবুক পেজ অথবা হচ্ছে আপনার যে ক্রিয়েটর প্ল্যাটফর্ম অথবা হচ্ছে আপনার অন্য যাই বলেন না কেন সবকিছুই অ্যাকচুয়ালি লাইক আপনার না। ঠিক আছে, টোটালি আপনার না। সো আপনি যদি টোটালি একটা জিনিসকে আপনার করতে হয় তাহলে সেটার জন্য ওয়েবসাইট বেস্ট। বাট ওয়েবসাইট সবার জন্য মাস্ট না, একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইট সবার জন্য মাস্ট না। তার কারণ হচ্ছে সবারই বাজেট থাকে না। সো যদি আপনার বাজেট না থাকে আপনার জন্য অন্যান্য অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো। এটা বলার কোনো মানে নেই যে আমি আমার ওয়েবসাইট নেই এই কারণে হচ্ছে আমি আর্ন করতে পারি নাই। এটা হচ্ছে লাইক এটা তো পসিবল না। ঠিক আছে, ওয়েবসাইট ছাড়াও অনেক ক্রিয়েটর আছে যারা অ্যাকচুয়ালি আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করে আর্ন করছে। ঠিক আছে, জাস্ট লিঙ্কডইন চুজ করলে আপনি দেখতে পারবেন, লিঙ্কডইন ওপেন করলে আপনি দেখতে পারবেন। ওকে, সো এই ক্ষেত্রে যারা যারা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার লাইক ওয়েবসাইট চুজ করবেন তাদের জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রথমে লাইক রেডি করলেন, সেখানে আপনি অনেকগুলো ইনকাম স্ট্রিম অ্যাড করলেন। আপনার ইনকাম করার জন্য আপনি হচ্ছে লাইক মাইনার অ্যাড করলেন, আপনি হচ্ছে অ্যাড অ্যাড করলেন, আপনি হচ্ছে স্পন্সর পোস্ট অ্যাড করলেন, অনেকগুলো প্রসেস অ্যাড করা আছে, যাই হোক অ্যাড করলেন। এন্ড আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বা ক্যানভা বা চ্যাট জিপিটিতে ডিজিটাল প্রোডাক্ট রেডি করেন বা সার্ভিস রেডি করেন, সেটাকে আপনি জাস্ট ই কমার্স একটা প্লাগইন আছে সেটা ইনস্টল করলেই আপনি সেই প্লাগইন দিয়ে আপনার প্রোডাক্ট গুলো সেল করা স্টার্ট করতে পারবেন। এটার জন্য সব থেকে ইজিয়েস্ট যেটা আমি লাইক এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে আমার কোর্সের যে শপ, রাইট? আমার শপটা হচ্ছে সিম্পল। এখানের মধ্যে এক্সট্রা থিম ইউজ করা আছে, আমি বলে দিচ্ছি এক্সট্রা থিম ইউজ করা আছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে থিমটা দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা থিম, যেটা সম্পূর্ণ ফ্রি অ্যাকচুয়ালি, আপনি লাইক ফ্রিতে এটা ইনস্টল করতে পারবেন এন্ড ফ্রি ই কমার্স। সো দেয়ার ইউ গো, দ্যাটস ইউর স্টোর। সো স্টোর করার জন্য অ্যাকচুয়ালি অত পেইড কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সো এই টাইপের একটা স্টোর করবেন। এখানে আপনার যদি 10টা প্রোডাক্ট থাকে আপনার একটা রিকারিং ইনকাম স্টার্ট হয়ে যাবে ইজিলি। ঠিক আছে, জাস্ট আপনার তখন মার্কেটিং একটা প্রোডাক্টের করতে হচ্ছে না, আপনি জাস্ট আপনার স্টোরের মার্কেটিং করবেন, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তো আর যদি আপনি মনে করেন যে না আমার এই ধরনের স্টোর করার কোনো প্ল্যান নাই, আমি হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা সিঙ্গেল পেজ করব বা একটা সিঙ্গেল ওয়ান পেজের ওয়েবসাইট বানাবো, তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি এই টাইপের এক্সাম্পল গুলো দেখতে পারেন। আমি এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দিব আপনাদের, সমস্যা না, আপনারা পরে আবার দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার এই যে একটা গেমিং নিশের উপর, স্পোর্টস নিশের উপর অ্যাকচুয়ালি। এই যে আলটিমেট গেমিং গাইড বুক, সরি এই যে অ্যাড চলতেছে ব্যাকগ্রাউন্ডে। সো আলটিমেট গেমিং গাইড বুক, এই যে সি $2। আচ্ছা, এই যে একটা পেজ একটা প্রোডাক্ট, সিম্পল এজ দ্যাট। তো বাই নাও ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনার লাইক তারা আইদার পেপ্যাল অথবা আপনার তারা মেইলের মাধ্যমে ম্যানুয়ালি হচ্ছে আপনার লাইক প্রোডাক্টটা সার্ভ করবে, সিম্পল এজ দ্যাট। সো এটা হচ্ছে গেমিং নিশে বা স্পোর্টস নিশে, বারবার গেমিং, স্পোর্টস নিশে, ওটা হচ্ছে ইবুক। আর এখানে একটা কোর্স দেখতে পাচ্ছেন আপনি, মাইক্রো কোর্স, এই যে ফাইবার ক্যাশ মনস্টার একটা মাইক্রো কোর্স। সো এই যে এটা ওয়ান পেজ ওয়েবসাইট, মানে ওয়ান পেজের একটা আপনি এই জাস্ট ওয়ান পেজই করবেন যদি হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আর একটা ওয়েবসাইট একটা পেজ করার প্ল্যান থাকে। ঠিক আছে, আর আপনার যদি ব্র্যান্ডিং এর প্ল্যান না থাকে তাহলে আপনি ওয়ান পেজ এরকম করলেই চলবে। সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মেবি কিসের উপর, এটা কিচেন কিচেন এন্ড ডাইনিং। ওকে, কিচেন এন্ড ডাইনিং নিশের উপর, এই যে 46 ওয়েজ টু মডার্নাইজ ইউর কিচেন। সো এই বুক, এই যে এটা মেবি বুক, রাইট? ইয়েস, এটা বুক। সো এই যে এই বুকটা, রাইট, এই বুকটা তারা হচ্ছে আইদার ক্রিয়েট করেছে, লাইক এই বুকটা ক্রিয়েট করা পসিবল আপনার পক্ষে হচ্ছে জাস্ট ক্যানভা এন্ড চ্যাট জিপিটি ইউজ করে, এন্ড দেন আপনি জাস্ট এরকম একটা পেজ করে সেল করা স্টার্ট করবেন। সো এটা অতটা কমপ্লেক্স কোনো বিষয় না এখানে। আচ্ছা, আর সবার লাস্ট ইজিয়েস্ট যেটা প্রসেস সেটা হচ্ছে একটা নিশ পেজ, ফেসবুক পেজ অথবা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল করা। যেমন আপনার প্রোডাক্ট যদি এটা ডিপেন্ড করছে আপনার নিশের উপর যে আপনি ফেসবুক না ইনস্টাগ্রাম চুজ করবেন। যেমন আপনি যদি হচ্ছে লাইক ভিজিবল কোনো প্রোডাক্ট হয় আপনার, যেমন আপনি হয়তো ডিজাইনের কোনো ইবুক সেল করছেন অথবা ডিজাইনের বা আর্টের কোনো ইবুক সেল করছেন, তাহলে সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম চুজ করাটা বেটার। বাট আপনি যদি হচ্ছে লাইক প্রফেশনাল কোনো স্কিল ডেভেলপমেন্টের আপনি কোনো ইবুক সেল করছেন অথবা চেকলিস্ট সেল করছেন অথবা আপনি হয়তো হেলথ রিলেটেড কোনো কিছু করছেন, তখন সেই ক্ষেত্রে আপনি ফেসবুক আর আইজি দুটোই চুজ করতে পারেন। সো আমি সাজেস্ট করবো যে কোনো একটা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে একটা নিশ পেজ, যে কোনো একটা নিশের উপর, ঠিক আছে, যে কোনো একটা টপিক একটা নিশের উপর একটা ডেডিকেটেড পেজ করা। ঠিক
ঠিক আছে? সেই ডেডিকেটেড পেজের ভেতরে আপনি হচ্ছে আপনি ই কমার্স চুজ করতে পারেন নিশটা, আপনি ডিজিটাল মার্কেটিং চুজ করতে পারেন, হেলথ, স্পোর্টস, কিচেন, যে কোনটা নিশ চুজ করলেন। আচ্ছা, ডেডিকেটেড পেজ করলেন বা ডেডিকেটেড একটা প্রোফাইল করলেন, সেখানে আপনি পাঁচটা সেই নিশে, যেই নিশটা চুজ করেছেন সেই নিশে আপনি পাঁচটা ইবুক অথবা চেকলিস্ট অথবা চিটশিট, মানে ক্যানভা দিয়ে যেটাই আপনি ডিজাইন করাটা আপনার জন্য ইজি মনে হবে, আপনি প্রফিটেবল মনে করবেন, সেটা আপনি ডিজাইন করলেন পাঁচটা অ্যাটলিস্ট। পাঁচটা করার পর আপনি আপনারটা যদি হচ্ছে এখন বাংলা হয় তাহলে আপনি লোকালি সেল করেন, লোকালি মার্কেট করেন, আর আপনার যদি এখন ইংরেজি হয়, প্রোডাক্ট ইংলিশ হয়, তাহলে আপনি সেটাকে ইন্টারন্যাশনালি সেল করতে পারেন, সিম্পল অ্যাজ দ্যাট। সেই তখন আপনার প্ল্যাটফর্মটা হচ্ছে সেই ফেসবুক পেজটা বা ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে? এটাতে প্রফিট মার্জিন অনেক ভালো, বিকজ এটাতে কোনো খরচ নেই, কোনো লিটারাল কোনো খরচ নেই। ঠিক আছে? আচ্ছা, আর আমি এখানে কয়েকটা এক্সাম্পল অ্যাড করে দিয়েছি, আপনারা এটা পরে দেখতে পারেন। এখানে যে তারা হচ্ছে চেকলিস্ট সেল করতেছে, যেটা হচ্ছে বিউটি চেকলিস্ট। আপনি দেখতে পারবেন যে তাদের পেজটা জাস্ট বিউটি রিলেটেড পোস্ট, বিউটি রিলেটেড প্রোডাক্ট। সো ইয়া, সিম্পল। তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইপের কোনো প্রোডাক্ট তারা সেল করতেছে না। ঠিক আছে? তারা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করছে না, তারা সেল করছে হচ্ছে এই চেকলিস্ট। আপনি এখানে যদি যান লিঙ্ক ট্রিতে, তাদের ওয়েবসাইটও লাগে নাই। ঠিক আছে? তারা ইনস্টাগ্রাম প্রোফাইলে, এটা হচ্ছে তাদের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে তাদের আপনার হোয়াট শুড আই সে ফানেলটা, যেই ফানেলের মাধ্যমে আপনি হচ্ছে জাস্ট প্রোডাক্টটা অর্ডার করবেন। সো ইয়া, আপনার এখন আপনার এখানের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করা ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। এখন আপনি চাইলে হচ্ছে সেটাকে ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আপনি চাইলে হচ্ছে মেসেঞ্জারে নিয়ে আসেন, আপনি চাইলে হচ্ছে ড্রাইভের মাধ্যমে অ্যাক্সেস দেন, আপনার যে কোনো প্রসেসে অ্যাক্সেস দেওয়া পসিবল। সো ইয়া, এইটাই অ্যাকচুয়ালি নিশ পেজ। ঠিক আছে? যে কোনো একটা নিশে, এই যে একটা আপনার, আমি যদি গেমিং দেখাই, এই যে ফোর্টনাইটের উপর একটা চেকলিস্টের একটা, সরি, চিট শিটের একটা নিশ বেসড ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা ফোর্টনাইটের উপর। আপনি কল অফ ডিউটিতে করতে পারেন, আপনি ক্রিকেট নিয়ে করতে পারেন, আপনি ফুটবল নিয়ে করতে পারেন, আপনি আইস হকি নিয়ে করতে পারেন, যে কোনো কিছু নিয়ে করা পসিবল। ঠিক আছে? এই যে, সো দেন আমি যদি সরি সরি আচ্ছা, দেন আমি যদি হচ্ছে এখানে ফেসবুকে দেখাই, ফেসবুক একটা পেজ দেখাই, পার্সোনাল ব্র্যান্ড। ঠিক আছে? মনে রাখবেন, এটা পার্সোনাল ব্র্যান্ড হলেও আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন যে কোনো নামে। ঠিক আছে? তো এটা আপনার নিজের নামেই হতে হবে এমনটা না। ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি জানি না অ্যাকচুয়ালি ছেলে কে, বা আমি জাস্ট হচ্ছে আমার অ্যাড দেখেছি and আমার মনে হয়েছে যে এটা বেটার একটা এক্সাম্পল আপনাদের জন্য, যে এই পেজটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা আই থিঙ্ক ইবুক সেল করছে, যেটা আপনি তার পোস্ট দেখলেই বুঝতে পারবেন। তার যদি ওয়েবসাইট আছে, মানে সে হচ্ছে তার মূল কাস্টমারদেরকে সে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, বাট আপনাদের সেটা করতে হবে না, আপনি চাইলে লিঙ্কট্রিতে নিয়ে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারেন, এনিওয়্যার। ওকে? তো বাট মূল পয়েন্টটা হচ্ছে যে আপনি দেখবেন যে তার কন্টেন্টের টাইপগুলো এন্ড তার একটা নিশের উপর সে কিভাবে কন্টেন্টটা রেডি করেছে, এন্ড পাশাপাশি হচ্ছে সে একটা ইবুক সেল করছে এবং সেই ইবুকটা বা কয়েকটা ইবুক সেল করছে, এবং সেই ইবুকটা অ্যাকচুয়ালি কি, বা এই ইবুকটার মার্কেটিং সে কিভাবে করছে। এটা আপনাদের জন্য বেটার একটা কেস স্টাডি হবে আই থিঙ্ক। আপনারা যদি একটু খেয়াল করেন, একটু দেখেন, আই থিঙ্ক ক্লিয়ার হবেন অনেকটা। আরেকটা হচ্ছে 10 মিনিট স্কুল, তারা কোর্স সেল করছে, তারা হচ্ছে ইবুক সেল করছে, এটা তো আপনারা জানেনই, জাস্ট আপনাদের তারা তাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন, রাইট? তারা প্রত্যেকটা পোস্টের সাথে নিচের দিকে তাদের লিঙ্ক আছে, এটা সেটা অনেক কিছু। সো ইয়া, আমার মূল পয়েন্ট ছিল এটা যে আপনি নিশ পেজ একটা করবেন। ঠিক আছে? নিশ পেজ একটা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল করে দেন, সেটা দিয়ে স্টার্ট করতে পারেন আপনার প্রোডাক্ট সেল করা বা সার্ভিস সেল করা। সো আপনি ক্যানভা আর চ্যাট জিপিটি ইউজ করে যে প্রোডাক্ট বা যে সার্ভিসটাই শিখুন না কেন, ওকে, যেটাই আপনি যদি শুধুমাত্র ইবুকে এক্সপার্ট হয়ে যান, তাহলে ইবুকটাই সই, আমার কোনো সমস্যা নেই। আপনার ইবুকটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি হচ্ছে চেকলিস্টে যদি আপনি এক্সপার্ট হন, আপনি চেকলিস্ট নিয়ে কাজ করুন। আপনি হেলথের চেকলিস্ট, আপনি ফ্যাশনের চেকলিস্ট, এটা সেটা অনেক কিছুর চেকলিস্ট বানানো পসিবল। সো ইয়া, আপনি যে কোনো একটা নিয়ে দেন, যখন আপনি মনে করবেন যে না, আমি এনাফ অ্যামাউন্ট অফ জানি এখন এটা ডিজাইন করতে, বা আমি এখন বিভিন্ন টাইপের টেমপ্লেট রেডি করতে পারছি, আমি এখন বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারছি, তখন আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম এখান থেকে বা যে কোনো একটা মনিটাইজেশন একটা বা দুটো চুজ করে আপনি চাইলে একসাথেই সবগুলো করতে পারেন, বাট এই ক্ষেত্রে টাইম দেওয়াটা টাফ হয়ে যাবে। বাট সো যে কোনো একটা বা দুটো চুজ করে দেন জাস্ট স্টার্ট করবেন আপনার রেডি করা আপনার পোর্টফোলিওটাকে এন্ড আপনার মার্কেটিং এন্ড সেলসটা। আচ্ছা, সো এই 7টা টেকনিকের মধ্যে আপনি যে কোনটা চুজ করতে পারেন। ঠিক আছে? এখন এই 7টা টেকনিক করার এই 7টা টেকনিকের মাধ্যমে আপনার হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে যাবে, আপনার সবকিছু এখন প্রসেসড, সবকিছু এখন অর্গানাইজড। সো এখন আপনাকে যেটা সব থেকে বেশি থিঙ্ক করতে হবে আপনাকে, সেটা হচ্ছে মার্কেটিং, আর আমি হচ্ছে সেল কিভাবে করবো। ঠিক আছে?
মার্কেটিং এর কাজটা করার জন্য আপনাকে আমি আপনাদের আমি ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোর্স আর অর্গানিক ট্রাফিক জেনারেশন কোর্স এই দুটোর অ্যাক্সেস দিয়ে দিয়েছি। এই দুটো করলে আপনাদের এর থেকে বেশি মার্কেটিং সম্পর্কে জানার কোনো প্রয়োজন পড়বে না যখন আপনারা একটা ডিজিটাল প্রোডাক্ট বা সেল করতে যাবেন। অ্যাটলিস্ট লাখ টাকার উপরেও যদি সেল করতে চান এর থেকে বেশি জানার প্রয়োজন পড়বে না, বিকজ এটাই আমি জানি। দ্যাটস ইট। সো যতটুকু আমি জানি ততটুকু হচ্ছে আমার কোর্স জানে। সো ইয়া, তো আপনি যদি এই দুটো ভালোভাবে কমপ্লিট করতে পারেন, এই দুটো সময় লাগবে, আস্তে ধীরে ট্রাই করুন। আপনি যদি কমপ্লিট করতে পারেন আপনার ফ্রি আর অর্গানিক মার্কেটিংটা হয়ে যাবে, ঠিক আছে? ফ্রি মার্কেটিং যেটা সেটা হয়ে যাবে। আপনার মার্কেটিং এ কোনো খরচ করতে হবে খরচ করতে হবে না। আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারবেন। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে ইজিলি আপনি হচ্ছে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন, কাস্টমার নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি পেইড মার্কেটিং করতে চান সেটাও আপনি এখানে শিখবেন, অ্যাড রান করা বা হচ্ছে আপনার পেইড কন্টেন্ট মার্কেটিং এই কাজগুলো, পেইড ট্রাফিক জেনারেশন এগুলো আপনি এখান থেকে শিখে ফেলবেন। সো আপনার পেইড মার্কেটিং এর জন্য যে খরচটা, সেটার জন্য আপনার হয়তো অ্যাড রান করতে যে খরচটুকু রাখতে পারে সেটার জন্য আপনার আলাদা বাজেট লাগবে। আচ্ছা, তো সেটা আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে হচ্ছে অর্গানিক্যালি স্টার্ট করতে পারেন, সেটার জন্য আমি এনাফ অ্যামাউন্ট অফ রিসোর্স দিয়ে দিয়েছি। সেলস এর ক্ষেত্রে আপনার সেলস শেখা লাগবে, সিম্পল এজ দ্যাট। আপনি যদি সেলস জানেন গুড, আপনি যদি সেলস না জানেন তাহলে হচ্ছে সেলস এর দু একটা আর্টিকেল পড়েন, দু একটা করে আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা শুরু করেন। সেলস এর কিছু টেকনিক, সেলস এর কিছু মেথড হচ্ছে শেখা স্টার্ট করেন। বিকজ সেলস না জানলে আপনি কমিউনিকেট করতে পারবেন না, আপনি কাস্টমারের সাথে কথা বলতে পারবেন না। আপনি আপনি যেটা যেখানে সেল করার কথা 500 টাকার, সেখানে আপনি আপনার যেখানে সেল করার কথা 5000 টাকার, সেখানে আপনি 500 টাকার একটা প্রোডাক্ট সেল করতে পারবেন হাইয়েস্ট। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে সেলসটা শেখা ইম্পর্টেন্ট, সেলসটা জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আপনার যদি সেলসটা যখন আপনি জানবেন তখন আপনি ছোটখাটো সেলস এর কন্টেন্ট লিখতে পারবেন, সেলস এর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো খরচ আসবে না যেহেতু অর্গানিক সেলস। আর আপনি যদি পেইড সেল নিয়ে আসার ট্রাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হয়তো একটা বাজেট রাখতে হবে। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন কিছু বিষয় হচ্ছে আমি ফার্স্ট অফ অল মনে করে দিই যে লাইক যদি সেলস এর একটা কোর্স করেন, আর অ্যাকচুয়ালি যদি না, আপনাকে সেলস একটা কোর্স করতে হবে, তো সেটা আপনি করা স্টার্ট করতে পারেন। আমি 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 সাজেস্ট করবো যে আপনি ইউডেমি থেকে করতে পারেন, আপনি হচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে অ্যাকচুয়ালি সেলস এর কোর্স করতে পারেন, বাট সেলস এর কোর্স করেন। একটা একটা দুইটা সেলস এর কোর্স করা উচিত। আপনার সেলস শেখাটা প্রত্যেকটা সিঙ্গেল কেরিয়ার চয়েসের জন্য ইম্পর্টেন্স। একটা পার্সন সেলস জানলে সে লাইক চাকরিতে ইন্টারভিউতে জানবে যে আচ্ছা ওই মেথোডোলজি বা ওই ফর্মুলা ইউজ করে যদি আমি আনসার করি তাহলে আই থিঙ্ক আমার জব হওয়ার চান্সটা বেটার। এটা আপনি জানবেনই না যদি আপনি সেলস না জানেন। সেলস না জানলে আপনি হচ্ছে কাস্টমারের সাথে আপনি কাস্টমারকে আপ সেল করতে পারবেন না, আপনি কাস্টমারকে ক্রস সেল করতে পারবেন না, ঠিক আছে? সো এই বিষয়গুলোর জন্য সেলস জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আপনি যখনই সেলস এর যেই কোর্সটাই করবেন বা যে আর্টিকেল গুলো পড়বেন বা যেই ভিডিও বা টিউটোরিয়াল গুলো আপনি দেখবেন সেলস এর, সেখানে এই বিষয়গুলো মাস্ট থাকা লাগবে বা এই বিষয়গুলো মাস্ট জানবেন। সেলস এর কিছু মেথড শিখবেন, সেলস এর পিচ করার যে ফ্রেমওয়ার্ক আছে সেটা জেনে নেবেন। দেন হচ্ছে সেলস এর অবজেকশন হ্যান্ডলিং, দ্যাট মিনস আপনাকে যদি কেউ বলে যে না আমি কিনতে চাই না, এই প্রোডাক্ট আমি কিনতে চাই না, তখন আপনি হচ্ছে সেই অবজেকশনটা আপনি হ্যান্ডেল করবেন কিভাবে সেটা। দেন হচ্ছে সেলস এ নেগোশিয়েট করা, বার্গেইন করা যেটা সেটা। দেন হচ্ছে আপনার পারসুয়েট করা, যে একটা প্রোডাক্ট কেনার জন্য আপনি তো জোর করতে পারেন না, সরি, আপনি তো জোর করতে পারেন না, রাইট? সো আপনাকে পারসুয়েট করতে হবে, বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে। সো সেই টেকনিক গুলো আপনাকে শেখা লাগবে। আচ্ছা, আর এই সেম আপনি যখনই সেলস এর কোর্স করবেন তখনই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সেম কোর্স গুলো বা সেম টপিক গুলো আপনার কাজে লাগবে হচ্ছে প্রোডাক্ট সেল করতে আর ক্লায়েন্ট হান্টিং এ, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আর সেলস এর কন্টেন্ট ক্রিয়েশন বা সেলস এর যে কপি রাইটিংটা সেটা হচ্ছে একটু দেখার ট্রাই করেন, সেটা জানার ট্রাই করেন, হালকা পাতলা একটু লেখার ট্রাই করেন। নিজে নিজে না লিখলে কখনো বুঝবেন না যে আপনি লিখতে পারেন কিনা, ঠিক আছে? সো প্রোডাক্টের পোস্ট থেকে আপনার আপনি যদি আপনি যদি সেলস এর কন্টেন্ট রাইটিংটা লিখতে মানে সেলস কন্টেন্ট রাইটিং করতে পারেন বা সেলস কপি রাইটিং জানেন, তাহলে আপনি জাস্ট প্রোডাক্টের যে পোস্টটা করবেন সেই পোস্ট থেকে আপনার অর্গানিক সেল আসা স্টার্ট করবে। আর যখন সেটা সেল আসা, সেই অর্গানিক সেল আসা স্টার্ট করবে, আপনার প্রফিট মার্জিন বাড়া স্টার্ট করবে। ওকে, সো সেলস এর উপরে একটা বা দুটো কোর্স করা ট্রাই করেন এন্ড টিউটোরিয়াল দেখেন, নিয়মিত টিউটোরিয়াল দেখেন, ঠিক আছে? আপনি ভালো ভালো সেলসম্যানের ইয়ে করেন, ওই জর্ডান বেলফোর্ড, রাইট? জর্ডান বেলফোর্ডের হচ্ছে সার্চ করেন জর্ডান বেলফোর্ড, দেন সার্চ করে তার ভিডিওগুলো দেখেন, তার টিউটোরিয়ালস গুলো নেন, আই থিঙ্ক সেগুলো অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, দেন হচ্ছে আপনার এখানে আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি যে আপনাদের লাইক কোনটা আপনাদের জন্য চুজ করাটা বেটার হবে। সো আপনি যদি স্টোর চুজ করতে চান, যে বেস্ট স্টোর প্ল্যাটফর্ম, আপনি কোথায় প্রোডাক্ট সেল করবেন, একটা তো জায়গা লাগবে কোথায় সেল করবো প্রোডাক্ট বা সার্ভিস, রাইট? ফাইবার হলে ফাইবারে, আমার ওয়েবসাইট হলে ওয়েবসাইটে, ফেসবুক পেজ হলে ফেসবুক পেজে। সো সেটা আমার প্ল্যাটফর্ম, সো সেটাকে আমি একটা স্টোর বলতে পারবো, রাইট? সো সেই স্টোরটার আমি যদি র্যাঙ্কিং করতে যাই তাহলে আমি বলবো সব থেকে বেস্ট স্টোর প্ল্যাটফর্ম হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট।
তারপর হচ্ছে ফেসবুক অথবা ইনস্টাগ্রামের একটা পেজ বা প্রোফাইল, তারপর হচ্ছে লিঙ্কডইন বা টুইটার আপনি ইউজ করতে পারেন, এন্ড লাস্টলি আপনি গামরোডের মতো অন্যান্য যে ডিজিটাল প্রোডাক্ট মার্কেট প্লেস গুলো আছে সেগুলো আপনি চুজ করতে পারেন। আচ্ছা, দেন বেস্ট কন্টেন্ট প্ল্যাটফর্ম, আপনার তো কন্টেন্ট লাগবে। আপনি কন্টেন্ট যদি না আপলোড করেন বা আপনি যদি কন্টেন্ট পাবলিশ না করেন, কেউ যদি না জানে যে আপনার একটা প্রোডাক্ট রেডি করলেন, আপনি ক্যানভা চ্যাট জিপিটির কাজ জানেন, কাউকে যদি আপনি না জানান কন্টেন্ট পাবলিশ করে, তাহলে তো একটা পার্সন আপনাকে কাজ কোত্থেকে দিবে? সে তো জানবেই না যে আপনি কন্টেন্ট জানেন বা আই মিন আপনি ক্যানভা বা চ্যাট জিপিটি জানেন, রাইট? সো কন্টেন্টটা আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশনে কাজে আসবে, আমাদের স্কিলটাকে বা আমাদের যে নলেজটা আছে সেটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য কন্টেন্টটা কাজে আসবে। সো কন্টেন্ট পাবলিশ করার জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম, সব থেকে বেস্ট রিচের যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমি বলবো পার্সোনাল ওয়েবসাইট, যেখানে আপনি ব্লগিং করতে পারেন এন্ড আরো হাজারটা ওয়েতে আপনার কন্টেন্ট ফরম্যাট করা পসিবল। তারপর লিঙ্কডইন, যাদের যাদের লিঙ্কডইন নেই তারা লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে ফ্রি অ্যাকাউন্ট করেন, সেখানে একটা প্রফেশনাল একটা পোর্টফোলিও করার ট্রাই করেন, ঠিক আছে? আমি লিঙ্কডইনের আগে কখনোই কাউকে সাজেস্ট করতাম না যে অন্য কোনো সোশ্যাল মিডিয়াকে আপনার পোর্টফোলিও হিসেবে, লাইক কেউ যদি আমাকে বলতো যে ভাই আপনার লাইক আমার ফেসবুক পেজ আছে, এটাতে 1 লাখ লাইক আছে, আমি হচ্ছে এখন আই থিঙ্ক আমি হচ্ছে আপনার লাইক হোয়াট শুড আই সে স্কিলড, আমি তখন অ্যাকচুয়ালি তখনও আমি মানতাম লাইক মানতে রাজি না যে অ্যাকচুয়ালি সে স্কিলড, ঠিক আছে? বিকজ ফেসবুকের বা ইনস্টাগ্রামের বা আপনার আমি যদি বলি হচ্ছে টুইটারের কথা, তাহলে সেগুলোর হিসেবটা আলাদা, লিঙ্কডইনের হিসেবটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? লিঙ্কডইনে আপনার যে কন্টেন্ট গুলো আছে বা লিঙ্কডইনে যে প্রফেশনাল নেটওয়ার্কটা থাকে সেটার ভ্যালু আলাদা, ঠিক আছে? সো লিঙ্কডইনে যাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা লিঙ্কডইনে যান, লাইক আপনার লিঙ্কডইনে গিয়ে সেখানে অ্যাক্টিভ হয়ে স্টার্ট করেন। আর বিকজ লিঙ্কডইন কন্টেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, আপনি লিঙ্কডইনে কন্টেন্ট যদি পাবলিশ করা স্টার্ট করেন আপনি রিগ্রেট করবেন না সেটা, ঠিক আছে? দেন ফেসবুক, লিঙ্কডইনের পরে ফেসবুক, যদি লিঙ্কডইনে করতে নাই চান তাহলে ফেসবুক। আর ফেসবুকের থেকে আপনার ফেসবুকের পরে হচ্ছে ইনস্টাগ্রাম বা আপনি লাইক টুইটার চুজ করতে পারেন। আর তারপর হচ্ছে গেস্ট ব্লগিং, যে আমি লাইক আপনি আমাকে বললেন যে বা আপনি অন্য কাউকে বললেন যে যার ওয়েবসাইট আছে তাকে বললেন যে অমুক টপিকে আমার একটা আর্টিকেল, অমুক আর্টিকেলটা তুমি তোমার ওয়েবসাইট থেকে পাবলিশ করে দাও। দেন আপনি সেই আর্টিকেলটার লিঙ্কটাকে অ্যাকচুয়ালি মার্কেটিং করে আপনার প্রোডাক্টটাকে সেল করা স্টার্ট করলেন, সেটাও করা যায়, সেটা গেস্ট ব্লগিং এর মাধ্যমে করা যায়, বাট এটা সবার শেষে। সো কন্টেন্টের জন্য এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেন হচ্ছে ট্রাফিকের জন্য আপনি সব থেকে বেস্ট ট্রাফিক কোত্থেকে নিয়ে আসবেন, সেটার জন্য আপনাদের অর্গানিক ট্রাফিক জেনারেশনে সম্পূর্ণ ফ্রিতে 50,000 প্লাস ট্রাফিক জেনারেট করার জন্য যা যা জানা দরকার পড়ে, যা যা আপনার প্রয়োজন পড়বে, সবকিছু হচ্ছে আপনি সেই কোর্সের ভিতরে পেয়ে যাবেন, জাস্ট আস্তে আস্তে ক্লাসগুলো করা স্টার্ট করেন। দেন পেইড গ্রোথের জন্য আপনি যদি মনে করেন যে না আমার কাছে টাকা আছে, আমি হচ্ছে অত ওয়েট করতে চাচ্ছি না, আমি একটা ইবুক রেডি করবো দেন সেটাকে জাস্ট অ্যাড রান করে সেল করবো, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো ফেসবুক বা ইনস্টাগ্রাম চুজ করতে পারেন সবার প্রথমে, অ্যাড রান করে সিম্পল সেল করবেন। দেন পেইড ট্রাফিক, আপনি চাইলে একটা আপনার ওয়েবসাইটের একটা পেজ করে, ওই যে টাইপের পেজগুলো দেখালাম ওই টাইপের পেজ করে দেন আপনি হচ্ছে জাস্ট অ্যাড রান করবেন সেই পেজের জন্য, দেন সেই পেজে আপনি অ্যাকচুয়ালি ট্রাফিক নিয়ে আসবেন, সেখান থেকে সেল হওয়া স্টার্ট হবে, সিম্পল। দেন সবার শেষে হচ্ছে পেইড সেলস বা পেইডের আপনার সেলস যে ফানেল সেগুলো চুজ করা, আপনি চাইলে হচ্ছে এই যে ভাইরাল পেজেস ডট এআই দেখাই, এই যে এই টাইপের, ঠিক আছে? এই যে এখানে আপনার একটা টাইটেল বা অমুক 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 জিনিস, দেন এই যে এখানে বাটন, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের লিঙ্ক, ভিডিও প্রুফ, এটা সেটা অনেক স্ক্রিনশট, ব্লা 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 ব্লা। দেন হচ্ছে সবার শেষের দিকে এই যে এই যে বাটন গুলো আছে এগুলো হচ্ছে আপনার লাইক অ্যাকশন বাটন, রাইট? সো এগুলো সহ আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল এক পেজের মধ্যেই যা কিছু আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার সেটা এই পেজে আছে, এগুলো হচ্ছে আপনার সেলস ফানেল। সো এই সেলস ফানেল টাইপের পেজ আপনি করতে পারেন, সেলস পেজ যেগুলোকে আমরা বলি, সেলস পেজ করতে পারেন, এটাও অ্যাকচুয়ালি পসিবল, সেখান থেকেও আপনি সেল করতে পারবেন, আপনার লাইক পেইড গ্রোথ নিয়ে আসা পসিবল। আচ্ছা, তো এগুলো দেখবেন, আমি এগুলো এগুলো লিঙ্ক দিয়ে দিব পরে, সমস্যা না। আচ্ছা, আরেকটা হচ্ছে আরো দুটো বিষয়, সেটা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে শোনেন যে হাই প্রফিট ভ্যালু, ওকে? যেমন $30 থেকে শুরু করে $100 কোনো প্রোডাক্ট, যদি আপনি এই প্রাইসে প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনার কোয়ালিটির দিকে মনোযোগ দেওয়া লাগবে, অলওয়েজ অলওয়েজ কোয়ালিটির দিকে তাকানো লাগবে, ঠিক আছে? যদি আপনি হাই প্রফিট ভ্যালুর কোনো প্রোডাক্ট সেল করতে চান, ওকে? আর আপনার যদি লো প্রফিটের প্রয়োজন পড়ে, যেমন আপনি যদি হচ্ছে $1 থেকে $20 যদি প্রোডাক্ট হয়, যেমন ইবুক আমরা সেল করবো $2, $3, $1, দ্যাটস ইট। কোর্স আমরা সেল করবো $5, $7, $10, যদি এই টাইপের প্রোডাক্ট হয়, ঠিক আছে? বা আপনার যদি হচ্ছে লাইক $20 নিচে কোনো প্রোডাক্ট হয়, তাহলে সেগুলো আপনার মাথায় রাখা লাগবে যে আপনি প্রফিট করতে পারবেন না বা আপনার লাইক লাইক ইম্প্যাক্ট ফেলা পসিবল না সেই এই টাইপের লাইক লো প্রফিট ভ্যালুর প্রোডাক্ট দিয়ে, যদি না আপনি প্রোডাক্টের সংখ্যা বাড়ান, কোয়ান্টিটির দিকে মনোযোগ দেন, ঠিক আছে? এই ক্ষেত্রে কোয়ালিটির দিকে আপনার হয়তো কিছুটা আপনাকে কনসিডার করতে হবে, বিকজ আপনি
তখন আপনাকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রেডি করতে হবে, ঠিক আছে? আপনাকে ইবুক রেডি করতে হবে 10টা 20টা 30টা, বিকজ আপনার প্রফিট ভ্যালুটা লো, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাসটা, যেখানে হচ্ছে আমরা জাস্ট আপনার লাইক 7টা ইজিয়েস্ট আপনার প্রসেস আমি বললাম, যে এই প্রসেস থেকে যে কোনো একটা দুটো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আপনার মনিটাইজেশন করাটা, যে কোনো চ্যাট জিপিটি আর ক্যানভা দিয়ে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি রেডি করেন না কেন। আচ্ছা, এখন হচ্ছে ক্লাসের রিসোর্সের বিষয়ে আমি কিছু কথা বলি। এখানে আমি অনেক টাইপের রিসোর্স আমি অ্যাড করে দিয়েছি আজকে, ঠিক আছে, যেগুলো আপনাদের খুবই হেল্প করবে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন, like, আপনি ফাইবারে যান আপনার সার্ভিস সেল করার জন্য, অথবা আপনি একটা ওয়েবসাইট করেন, অথবা আপনি গামরোডে যান, আপনি যে কোনো জায়গা থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যাই সেল করেন না কেন, সেটা অ্যাকচুয়ালি সেল হবে কিনা বা মানুষ কিনবে কিনা, সেটার অনেকটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, পুরোটা না, অনেকটা ডিপেন্ড করে প্রাইসিং এর উপরে, যে আপনার প্রোডাক্টের প্রাইসিংটা ঠিক আছে কিনা। মাঝে মাঝে একটা পার্সন দেখা যায় কি, যে $100 প্রোডাক্ট কিনতে রাজি না, কিন্তু তাকে যদি আপনি হচ্ছে লাইক $91 দেন, ডিসকাউন্ট যদি দেন হচ্ছে আপনি তাকে লাইক $9, তাহলে সে ওইটা কিনতে রাজি, ঠিক আছে? সো এই যে প্রাইসিংটা, ঠিক আছে, কেন ওই টাইপের লাইক ওই মানুষটা কেন এই টাইপের প্রাইস কিনতে রাজি, কেন অন্য টাইপের প্রাইস কিনতে রাজি না, সো এটা লাইক এটা অ্যাকচুয়ালি আপনার সাইকোলজিক্যাল একটা বিষয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রাইসিং এর উপরও অ্যাকচুয়ালি অনেকটা ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টটা সেল হবে কি না, ঠিক আছে? সো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই ইবুকটা আপনাদের দিয়ে দিয়েছি, ইবুকটা বুকলেট একটা দিয়ে দিয়েছি, যেটা আমার ব্রেন ফ্লুয়েন্স যে বইটা ছিল, যেটা 2019-এ লিখেছিলাম। সো সেই বইটার একটা অধ্যায়, ঠিক আছে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রাইসিং মেথড এন্ড টেকনিক। এখানে আপনি কিভাবে আপনার প্রোডাক্টের প্রাইসিং আপনি রেডি করবেন, কিভাবে আপনার প্রোডাক্টের প্রাইসিং রাখবেন, কত টাকা আপনি প্রোডাক্টের প্রাইসিং রাখবেন, ঠিক আছে, আর একেবারে টোটাল ডিটেলসটা এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনার জন্য লাইক আপনি আপনার প্রোডাক্টের কত টাকা রাখা উচিত, আপনার প্রোডাক্টের প্রাইসটা, সেটা $1 হোক, $2 হোক, $5 হোক, $10 হোক, কত টাকা রাখা উচিত। সো এটা আমি আপনাদের দিয়ে দিয়েছি, এটা আপনারা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ বাংলায় লেখা আছে এই বুকলেটটা। আচ্ছা, দেন এখানে এই প্রশ্নগুলো দেখুন, মাইক্রো বিজনেস কি? মাইক্রো বিজনেস হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেলি ছোট্ট একটা বিজনেস, যেখানে হচ্ছে আপনার ধরুন লাইক এটা হচ্ছে নর্মাল বিজনেসের মতোই, জাস্ট এটার সাইজে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এখানে জেনারেলি একজন বা দুইজনের বেশি অ্যাকচুয়ালি টিমে থাকে না, ঠিক আছে? সো মাইক্রো বিজনেসকে আমরা যদি বলি ছোট বিজনেস, বা আমরা জেনারেলি অ্যাকচুয়ালি ছোট বিজনেস স্মল বিজনেসকে বলে থাকি, বাট মাইক্রো বিজনেস আমরা বললাম মাইক্রো বিজনেস। দেন মাইক্রো বিজনেস কয় টাইপের হয়ে থাকে, মাইক্রো বিজনেস করতে আমার কি কি দরকার, দেন অনলাইন আমার মাইক্রো বিজনেস অ্যাকচুয়ালি কাদের জন্য, আর কেন মাইক্রো বিজনেস করা উচিত, মাইক্রো বিজনেসের সাথে সাধারণ বিজনেসের যে পার্থক্যটা, আর হচ্ছে 3টা মাইক্রো বিজনেসের আইডিয়া আর ব্লুপ্রিন্ট, এটা আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন এখানে। সম্পূর্ণটা আমি হচ্ছে এখানে আপনার একটা বাংলা পিডিএফ, যে মাইক্রো বিজনেস ফান্ডামেন্টালস দেওয়া আছে এখানে, আপনি টোটাল পিডিএফটা এখানে পড়লেই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে টোটাল আই থিঙ্ক হ্যাঁ ফুল মাইক্রো বিজনেসের ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনার মাইক্রো এইখানে যা যা প্রশ্ন দেখতে পাচ্ছেন সবকিছু, এন্ড পাশাপাশি এই যে আপনার ব্লুপ্রিন্ট গুলো দেওয়া আছে, যে আপনি কত টাকা খরচ করলে কেমন প্রফিট হতে পারে, এই বিষয়গুলো। সো এটা পড়ুন, এটা সম্পূর্ণ বাংলা দেওয়া আছে, আপনার এই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারাই বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, যে না আমি একটা নিশ বেসড বিজনেস করব ফেসবুকে বা ইনস্টাগ্রামে, সেটা লাইক একটা ডিফারেন্ট একটা নাম দিয়ে, পার্সোনাল ব্র্যান্ডিংটা ম্যাটার করতেছে না এই ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি এই মাইক্রো বিজনেসের এই লেসনটা আপনি নিতে পারেন, এই পিডিএফ বুকলেটটা পড়তে পারেন। আই থিঙ্ক এটা আপনাকে অনেকটা হেল্প করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি লাইক আপনি দুনিয়াতে যে কোনো টাইপের ডিজিটাল প্রোডাক্টের কথা বলেন, ঠিক আছে, আপনি সেটা র্যান্ডমলি যে কোনো ডিজিটাল প্রোডাক্টের কথা বলেন, আপনার কিছু টুলস ইউজ করতে হবে, ঠিক আছে? ক্যানভা আর চ্যাট জিপিটি ও টুল, এন্ড ক্যানভা আর চ্যাট জিপিটি ইউজ করেই কিন্তু আমরা এই কোর্সটাকে অ্যাকচুয়ালি কমপ্লিট করব। আচ্ছা, কিন্তু ক্যানভা আর চ্যাট জিপিটির ছাড়াও, যেমন আপনি ফাইল জিপ করবেন, ফাইল আনজিপ করবেন, তারপর হচ্ছে আপনার ফাইল এক্সট্রাক্ট করবেন, তারপর হচ্ছে আপনার লাইক আপনার ধরুন আপনি ডিজাইন করবেন, আপনি ফন্ট চুজ করবেন, আপনি হচ্ছে ধরুন মার্কেটিং করবেন, অ্যানালাইসিস করবেন, এই কাজগুলোর জন্য আপনার বিভিন্ন টাইপের টুলের দরকার, রাইট? সো সেই টুলগুলোর একটা বিশাল লিস্ট হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনি এখানে প্রত্যেকটা বাংলা আলাদা আলাদা হচ্ছে আপনার সিস্টেম, আপনার লাইক সেকশন করে দেওয়া আছে, ঠিক আছে? যে রাইটিং টাইপের প্রোডাক্টের জন্য, দেন অডিও বেসড প্রোডাক্টের জন্য, ভিডিও বেসড প্রোডাক্টের জন্য, গ্রাফিক্স বেসড প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট তৈরির পরে হচ্ছে স্টক কন্টেন্টের জন্য, মোটামুটি এখানের মধ্যে প্রায় আপনার লাইক 100+ অ্যাকচুয়ালি টুলস আছে, টুলস এর লিস্ট আছে। সো আপনি এগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি যে যাদের স্মার্টফোন, তাদের জন্য এই যে ফুল 50টা স্মার্টফোনের অ্যাপের লিস্ট দিয়েছি আমি, এগুলো প্লে স্টোরে পাবেন, অথবা আপনি হয়তো জাস্ট গুগল সার্চ করলে ডাউনলোডেবল এপিকে পেয়ে যাবেন। সো এগুলো দিয়ে আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, সো এই লিস্ট আপনাদের শুধুমাত্র ক্যানভা চ্যাট জিপিটির জন্যই না, ক্যানভা চ্যাট জিপিটির বাইরেও ইন ফিউচারে আপনি লাইক লিটারেলি দুনিয়ার যে কোনো ডিজিটাল প্রোডাক্ট, এখন পর্যন্ত যতগুলো ডিজিটাল প্রোডাক্টের নাম আমি বলতে পারবো বা আপনারা বলতে পারবেন,
যত কিছু করা পসিবল, ডিজিটাল প্রোডাক্ট যত টাইপের বানানো পসিবল সবকিছু এই টুলস গুলো লিস্টের ভিতরে আপনি পেয়ে যাবেন। দ্যাটস ইট। এর থেকে বাইরে টুলস এর আপনার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, সো এটা আমি লিস্ট দিয়ে দিয়েছি, এটা দেখুন, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেন আমি যেটা বলেছিলাম যে আপনার আমি ডিজিটাল প্রোডাক্টের 10টা নিশ দেবো। তো আমি এখানে যেটা করেছি, আমি 10টা নিশ আর 10টা টপ প্রোডাক্ট দিয়েছি, যেগুলো 2024 আর 2025-এর জন্য সব থেকে বেটার কাজ করবে। এরপরে আপনাকে লিস্ট আপডেট করতে হবে, বিকজ ট্রেন্ড চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখানে আপনি যে আপনার বেস্ট সেলিং 10টা ডিজিটাল প্রোডাক্ট পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটার ভেতরে এই যে আপনার আমি নিশটাও অ্যাড করে দিয়েছি, কোন নিশটা এটার জন্য বেস্ট। ঠিক আছে, কোন এই প্রোডাক্টের জন্য। এন্ড পাশাপাশি হচ্ছে এখানে দেখুন, আপনি হচ্ছে এই যে 10টা আপনার প্রফিটেবল ডিজিটাল প্রোডাক্ট আর সার্ভিস সেল করার জন্য 10টা প্রফিটেবল নিশ আপনি এখানে পেয়ে যাবেন। এন্ড সেই নিশে আপনি কোন কোন টাইপের ট্রেন্ডটা কি চলতেছে বর্তমানে, এন্ড পাশাপাশি হচ্ছে আপনার কোন টাইপের প্রোডাক্ট গুলো সেই ট্রেন্ডের জন্য বা সেই নিশের জন্য ভালো সেল হবে, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আই থিঙ্ক এটা আপনারা দেখলেই যে কোনোটা চুজ করতে পারেন। এন্ড দেন এটা আচ্ছা, সো নিশ বাছাই করার পরে আপনাদের কাজ কাজ হবে যে আমরা অ্যাকচুয়ালি কাদের টার্গেট করব, আমরা কন্টেন্ট লিখবো কাদের জন্য লিখবো, বা কন্টেন্টের ফরম্যাট কি, কন্টেন্ট অ্যাকচুয়ালি আমরা লাইক কোন কোন টপিকের উপর কন্টেন্ট লিখবো, এটাকে বলে কন্টেন্ট আর অডিয়েন্স প্রোফাইলিং। ঠিক আছে, সো আমি এখানে কন্টেন্ট আর অডিয়েন্সের প্রোফাইল রেডি করে দিয়েছি, এটা হিউজ একটা লাইক হেল্প করবে আপনাদের। এখানে প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা। ঠিক আছে, যে কন্টেন্টের প্রোফাইল, কন্টেন্টের ক্যাটাগরি, কন্টেন্টের ফ্রিকোয়েন্সি, কন্টেন্টের ফরম্যাট, কোন কোন টাইপের কন্টেন্ট আপনি পোস্ট করবেন। দেন আপনার হচ্ছে এই যে এখানে আপনার সাইকোগ্রাফিক, আপনার অডিয়েন্সের যে প্রোফাইলিংটা, এই যে আপনার অডিয়েন্সের একটি ডেমোগ্রাফি কারা, আপনি যখন যদি অ্যাড রান করতে চান আপনি জাস্ট এই ইনফরমেশন ইউজ করতে পারবেন, আপনি কন্টেন্ট রেডি করতে গেলেও এই ইনফরমেশন ইউজ করবেন। এটা এটা পেইড সার্ভিস ছিল, বাট এটা হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রিতে করেছি আপনাদের জন্য, যে 10টা টোটাল নিশ নিয়ে। সো এটা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা প্রত্যেকটা নিশের অ্যাকচুয়ালি দেয়া আছে কন্টেন্ট আর অডিয়েন্সের প্রোফাইল, যেটা আপনাদের লাইক থিঙ্ক করার কাজটা অনেকটা কমিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো থেকে আপনারা চুজ করতে পারেন, আপনাদের যে কোনো একটা নিশ চুজ করে আপনারা সেটা ফলো করতে পারেন। এখন কথা হচ্ছে এটা যে কাজ করবে সেটার প্রুফ কি, সেটা প্রুফ হচ্ছে আপনারা যেহেতু এই ওয়েট এ মিনিট, আমি হচ্ছে এডুকেশন নিশে, রাইট? আমি এডুকেশন নিশে কাজ করছি। আচ্ছা, সো সো আপনারা এডুকেশন নিশে একটা প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করেছেন আমার থেকে, রাইট? আমি এডুকেশন নিশটা খুঁজে পাচ্ছি না, ওয়েট করুন। এটা না, হ্যাঁ এই যে এটা, আচ্ছা। সো এখানে দেখুন আমি কোন কোন টাইপের লাইক প্রোডাক্ট, সরি, আমি কোন কোন টাইপের কন্টেন্ট পোস্ট করি আমার নিশে। এই যে এই টাইপের কন্টেন্ট ক্যাটাগরিতে আমি জেনারেলি পোস্ট করি, যেটা আপনারা অ্যাকচুয়ালি দেখলেই বুঝতে পারবেন, আমার পোস্টের সাথে জাস্ট ম্যাচ করেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমার পোস্টের সাথে ম্যাচ করলেই চলবে। দেন এখানে দেখুন কন্টেন্টের ফরম্যাট, আমি এই টাইপের কন্টেন্টের ফরম্যাটে কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েট করি। আচ্ছা, দেন কন্টেন্টের ফ্রিকোয়েন্সি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিকোয়েন্সি অনেক বেটার। ওকে, টার্গেট অডিয়েন্সের প্রোফাইল, মানে আপনারা, ঠিক আছে, মানে আমার টার্গেট অডিয়েন্স, রাইট? আমার টার্গেট অডিয়েন্স আপনারা, আপনাদের এইজ, আপনাদের জেন্ডার, আপনাদের লোকেশন, এটা হচ্ছে ইংলিশ এখানে দেয়া, বিকজ হচ্ছে এটা ওভারঅল যে কোনো প্রোডাক্টের জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। বাংলা হলে এটা অবভিয়াসলি বাংলাদেশ হয়ে যাবে। ওকে, সো লোকেশন, দেন এডুকেশন লেভেল, ইনকাম লেভেল, জাস্ট নিজেরা নিজেরা ম্যাচ করবেন যে এটা ম্যাচ করতেছে কিনা আপনাদের সাথে। আচ্ছা, দেন হচ্ছে সাইকোগ্রাফিক্স, আপনাদের ইন্টারেস্ট, আপনাদের আগ্রহ, এই যে আপনাদের আগ্রহটা এটার মধ্যে ম্যাচ করে কিনা দেখেন, আপনাদের লাইফস্টাইল এটার মধ্যে ম্যাচ করে কিনা, আপনাদের বিহেভিয়ার ট্রেট, আপনাদের অনলাইন বিহেভিয়ার, আপনাদের বাইং বিহেভিয়ার, এই দুটো অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে কিনা। থিঙ্ক করুন, বিকজ আপনারা অলরেডি কিন্তু আমার থেকে এডুকেশন নিশেই আমারই কন্টেন্ট, আমারই লাইক প্রোডাক্ট, আমারই হচ্ছে আপনার আই মিন আমারই আর্টিকেল, আমারই কন্টেন্ট পড়েই আপনারা এই সার্ভিসটা নিয়েছেন বা এই কোর্সটা করছেন, রাইট? সো আপনারা দেখবেন যে আপনারা আমার অডিয়েন্স, সো আপনাদের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা, যদি এটা ম্যাচ করে আপনাদের বাকিগুলো ম্যাচ করবে। ওকে, সো দেন পেইন পয়েন্ট আর আপনাদের গোলস এন্ড মোটিভেশন, সো এটা হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, সো লাইক আমার নিশে আমি দেখালাম, আপনাদের নিশ যদি হেলথ আর ওয়েলনেস হয় আপনারা জাস্ট সেটার সাথে ম্যাচ করবেন, সিম্পল এজ দ্যাট। সো এটা আই থিঙ্ক এটা ভালো হেল্পফুল হবে আপনাদের জন্য, জাস্ট একটু পড়েন, একটু দেখেন, আই থিঙ্ক বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আপনি হচ্ছে, আর আমি ফুল লিস্ট একটু দিয়ে দিব এখানে, যে আপনার সবগুলো রিসোর্স আপনি পেয়ে যাবেন একসাথে। সো এই তো, এগুলো সবকিছু আপনাদের অ্যাকচুয়ালি আমি ক্লাসের শেষে রেকর্ড ভিডিওর সাথে আমি দিয়ে দিচ্ছি। তো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে ভাইয়া? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার ছোট 3টে প্রশ্ন। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ই বুক তৈরি করব, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করব, তো ইয়েস। সেই ক্ষেত্রে ইমেজ যেভাবেই হোক, যে কন্টেন্ট বা রিসোর্স যে আমি ডিটেলস লিখবো, সেইগুলোর ক্ষেত্রে কপিরাইটের একটা বিষয় থাকে। আমরা তো রিসোর্স বেসিক্যালি
ইবুকের ক্ষেত্রে আমি হয়তো চ্যাট জিপিটি, জেমিনি অথবা গুগল থেকে নিতে পারি, সেই ক্ষেত্রে কি কপিরাইটের একটা বিষয় আছে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি আমি কোনো ই বুক বাংলায় তৈরি করি, সেটাকে আমি যদি গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশ তৈরি করে সেটাকে আমি ইন্টারন্যাশনালি সেলস করতে পারি কিনা, এটা আমার সেকেন্ড প্রশ্ন। অ্যান্ড থার্ড প্রশ্ন হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি যেমন ইউজ করব, আমরা জেমিনিও তো সেভাবে ইউজ করতে পারি। আমি কিছুদিন আগে একটা আর্টিকেলে দেখলাম যে জেমিনিটা হচ্ছে যেহেতু সম্ভবত গুগলেরই, তো ওদের ইনফরমেশন গুলো নাকি একটু স্ট্রং। এটা হচ্ছে আমার থার্ড প্রশ্ন। কাইন্ডলি অ্যান্সার প্লিজ। ওকে, প্রথম প্রশ্নের আনসার নো, সেকেন্ড প্রশ্নের আনসার নো, আর থার্ড প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস। নো নো মানে মানে প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন আপনার হচ্ছে কপিরাইটের বিষয়টা। হ্যাঁ, ইয়েস, কপিরাইট। কপিরাইটের বিষয়টা ইয়েস না, আপনার কপিরাইট ধরবে না। তার কারণ হচ্ছে আপনি চাইলে সেটাকে অ্যাকচুয়ালি ইউনিক করতে পারেন ওই মডিফায়ার গুলো ইউজ করে। আমি মডিফায়ারের বিশাল একটা লিস্ট দিয়েছি, দেখুন। সেই মডিফায়ার গুলো ইউজ করলে দেখবেন আপনার কন্টেন্টটি অ্যাকচুয়ালি কয়েক ভাবে আপনি লিখতে পারছেন। সো জি। নো। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা, যে সেটা হলো যে আমি একটা বাংলায় ই বুক তৈরি করলাম, না সেটা আমি আপনি সেটা যদি পারবেন না অ্যাকচুয়ালি, বিকজ গুগল ট্রান্সলেট করলে সেটা নষ্ট হয়ে যাবে। সেটা টোটাল অ্যাকচুয়াল যে টোন, অ্যাকচুয়াল যে থিমটা, ঠিক আছে, অ্যাকচুয়াল ন্যাচারাল যে আপনার লাইক লাইক হোয়াট শুড আই সে, নেটিভ যে টোনটা ছিল সেটা অ্যাকচুয়ালি নষ্ট করে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট করে বাংলা থেকে ইংলিশ করা পসিবল না, বা এটা করলেও বর্তমানে এখন পর্যন্ত ততটা কার্যকরী না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর থার্ড কোশ্চেন হচ্ছে যে চ্যাট জিপিটি আমি ইয়েস, জেমিনিটাও আপনি তো। পারবেন, হ্যাঁ পারবেন। আচ্ছা, ইয়েস, আপনি থ্যাংক ইউ। জেমিনাইতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেম ওকে, জিনিসই চ্যাট জিপিটি আমি ফলো করি, তার কারণ হচ্ছে লাইক আপনি যদি জেমিনাই ইউজ করেন, সেখানে অ্যাকচুয়ালি ফাইল আপলোড করার জন্য অথবা আপনার বড় বড় যে আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আপলোড করার জন্য আপনার প্রিমিয়াম নেল দরকার পড়বে। বাট চ্যাট জিপিটিতে এটা আপনি কিছুক্ষণের জন্য হলেও ফ্রিতে পাবেন। সো দ্যাটস ওয়াই। আর চ্যাট জিপিটি ইনফরমেশন গুলো বা চ্যাট জিপিটির হচ্ছে আপনার যে লাইক লাইক হোয়াট শুড আই সে, লার্নিং যে মডেলটা, সেটা আই থিংক জেমিনাইয়ের থেকে অনেকটা পাওয়ারফুল। সো ওকে, এই কারণে, বাট আপনি যে কোনটাই চুজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম, জি। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে কমপ্লিট করব। আর হচ্ছে আমি হ্যালো ভাইয়া। জি জি, বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি যে আজকে যে ইয়েগুলো দেখালেন, রিসোর্স গুলো দেখালেন বা যে মনিটাইজেশনের যে টেকনিক্স গুলো বললেন, আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের কে কি আসলে একটু হাতে ধরে এই জিনিসগুলো একটু আপনি যদি গো থ্রু করে দেখাতেন আর কি, তাহলে তো আমাদের জন্য যে কোনো একটা যদি কোনটা দেখাতাম? এই যে মনিটাইজেশনের টেকনিক্স গুলা যে কোনো একটা যেমন? টেকনিক আপনি যদি মনে করেন যে সাপোজ সেটা ফাইবারের প্রথম যেটা দেখালেন যে ফাইবার বা হুম হুম। গামবুট বা হচ্ছে যে 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 কোনো একটা নিয়ে আর কি প্রথমে একটা হ্যাঁ, যেমন ফাইবার নিয়ে। ওকে, আপনি ফাইবার নিয়ে অ্যাকচুয়ালি কি দেখতে চাচ্ছেন, জিনিসটা একটু বলুন তো। আহ, যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন যে একটা আপনি তো বললেন যে একটা প্রোডাক্ট রেডি করে আপনি দেখাবেন আমাদেরকে, হ্যাঁ? তো হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে ডিজাইনটা ইয়েস, এটা পরে দেখাবো, ইয়েস। সেটার স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো, যে এটা এরপরে এই স্টেপে গেলে আমরা হচ্ছে এটা আপলোড করলাম কোথাও কোনো জায়গায়, তারপরে সেটা কি অ্যাপ্রোচ নিয়ে আমরা সেল করব, মানে যেমন হ্যাঁ, সেটা তো আমি একটু আগে বলে দিয়েছি মেবি, যে প্যাকেজিংটাও দেখানো হবে আপনাদের ওই ডিজাইনের পরেই। আচ্ছা আচ্ছা, জি, ডিজাইনের পরে প্যাকেজিংটা দেখানো হবে। প্যাকেজিংটা দেখবো আমরা, যে আপনি অ্যাকচুয়ালি কোথায় আপলোড করবেন আর কি আপলোড করবেন, ইয়েস। আচ্ছা আচ্ছা। আর সেলস এর যে বিষয়ে যে জিনিসটা বললেন, সেলস এর জন্য আমাদের জন্য কি আমরা ইউটিউবের যে রিসোর্স গুলো সেখান থেকেই দেখবো, মানে মোর দেন এনাফ, সেগুলো মোর দেন এনাফ, যদি আপনি সবগুলো ঠিকঠাক ভাবে আপনি যদি দেখতে পারেন আর প্র্যাকটিস করতে পারেন। সেলস প্র্যাকটিসের বিষয়, সো প্র্যাকটিস না করলে আপনি হাজারটা কোর্স করলেও লাভ নাই। আচ্ছা আচ্ছা। এবং বিশেষ করে যে অনেক সময় যেটা দেখা যায় যে আমরা ওই যে ডিজিটাল প্রোডাক্ট গুলো রেডি করার পরে যখন কাস্টমারকে অফার করব, অফার করতে গেলে আমাদের ওই মার্কেটিং এর বিষয়গুলো আসলে মানে বুঝতে পারি না যে আসলে এটা কিভাবে মার্কেটিং করে আসলে এটা পেমেন্ট প্রসিডিউরটা কিভাবে ডেভেলপ করে তার কাছ থেকে টাকাটা নিয়ে আসবো, এই যে মানে টোটাল মেকানিজমটা, এই জিনিসটা কি আসলে আপনি কি একটু আমাদেরকে গো থ্রু করে দেখাই দিবেন যে কোনো একটা সাইটে বা ওয়েবসাইট হোক বা মানে ইন্টারন্যাশনালি
যে কিভাবে Yeah, sure. মেকানিক্যাল শিওর, আমি তো হচ্ছে আপনাদের প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে এখন দেখাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপ দেখাচ্ছি। আপনার অলরেডি যদি হচ্ছে জাস্ট লাইক আপনারা যখন আমরা যখন কোর্সটা শেষ করব, তখন আমাদের ফুল যে প্রসেসটা দেওয়া হবে, যে ব্লু প্রিন্টটা দেওয়া হবে, যে অ্যাকচুয়ালি প্রথমে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, তখন আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি এই ফুল 7টা ক্লাস তখন হচ্ছে একসাথে আসবে আপনার সামনে, যে আচ্ছা আমি এটা জানি, এটা জানি, এটা রিসোর্স আছে আমার কাছে, এটা জানি, এটা রিসোর্স আছে আমার কাছে। গট দ্যাট? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি হচ্ছে ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট করাচ্ছি, তো দ্যাটস ওয়ে আপনি হচ্ছে একটা ক্লাসে আমি লাইক আপনার সবকিছু একসাথে হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে দেখানো পসিবল না। দ্যাটস হচ্ছে আমি ভেঙে ভেঙে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসে দেখানো লাগবে আমাকে। আচ্ছা বাট আপনারা দেখতে পাবেন, হোপসো আপনারা দেখতে পাবেন। যদি তারপরেও 7টা ক্লাসের পর, আমি তো বলেছি, যদি হচ্ছে আপনাদের কোনো জায়গায় মিসিং থেকে যায় আমাকে বললে হবে, আমি হচ্ছে 8 নাম্বার ক্লাস করাবো, নো প্রবলেম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো প্রবলেম। ভাইয়া, জি, আমি বলছি যে আমি দেখুন ইবুক তৈরি করতে চাই। আমি ইবুক তৈরি করে ধরেন আমার লিঙ্কডইন আছে অনেক পুরানো অ্যাকাউন্ট, সেখানে আমি কাজ করতে চাই। আর লিঙ্কডইন, ফেসবুক, আমি একটা স্ট্রং ফেসবুক পেজ রেডি করলাম, সেখানেও আমি সেল করতে চাই। তাহলে এই দুটো তো আমি পারবো। তো ফেসবুকটা আমার রেডি করা নাই, আমি করবো, পারি ফেসবুক রেডি করতে। আর লিঙ্কডইন আবার আছে, তাহলে এই যে সেই লিঙ্কডইনে যে সেল করার যে পদ্ধতিটা একটু আগে যে ভাই বললো, এটা তো আপনি আমাদের শিখিয়ে দিবেন। দেখেন, সেল করার পদ্ধতি বলতে আপনি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছেন? না সেল করার না, যে কিভাবে আমরা ওখানে লিঙ্কডইনে আমার পণ্যটা, যেমন ইবুকটা আমি কন্টেন্ট সহ দিব, সেটা তো আপনি হয়তো আমাদের দেখাই দিবেন। আপনি তো লিঙ্কডইনে সেল করবেন না অ্যাকচুয়ালি, আপনি সেল করবেন হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি অ্যাক্সেস দেবেন, সেটা হোয়াটসঅ্যাপে হোক অথবা মেসেঞ্জারে, অথবা আপনি যদি অটোমেট করতে চান সিস্টেম, আপনি সেটা অটোমেট করবেন। লিঙ্কডইন হচ্ছে আপনার কন্টেন্টের প্ল্যাটফর্ম। আপনি কাস্টমার নিয়ে আসবেন লিঙ্কডইন থেকে, কাস্টমার জানবে আপনার প্রোডাক্ট সম্পর্কে লিঙ্কডইন থেকে। আপনি লিঙ্কডইনে কোনো কিছু আপলোড করছেন না, আপনি লিঙ্কডইনে কোনো প্রোডাক্ট আপলোড করবেন না, কোনো কিছু আপলোড করবেন না। আপনি লিঙ্কডইনে জাস্ট কন্টেন্ট আপলোড করবেন, কাস্টমার সেই কন্টেন্ট দেখবে, দেখে আপনাকে মেসেজ করবে, মেসেজ করে বলবে যে আমি এটা কিনতে চাই। কাস্টমারকে আপনি বলবেন যে তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক করো, অথবা তুমি আমার মেসেঞ্জারে নক করো, অথবা তুমি হচ্ছে এই লিঙ্কে যাও, তুমি হচ্ছে এই লিঙ্কে গিয়ে তুমি হচ্ছে পেমেন্ট করো। তো যে কোনো একটা অন্য একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কাস্টমারকে অ্যাক্সেস দেবেন। এখন আপনি যদি ম্যানুয়ালি করতে চান, আপনি জাস্ট গুগল ড্রাইভে আপলোড করে একটা আপনার সিক্রেট লিঙ্ক একটা রেডি করে রাখলেন, সেটা জাস্ট সে আপনাকে হচ্ছে পেমেন্ট করার সাথে সাথে আপনি তাকে ইয়ে করে দিবেন। সিম্পল। লোকালি যদি হয় আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, কার্ড, এনিথিং। আর যদি ইন্টারন্যাশনালি হয়, আপনার কার্ড আছে, আপনার পেপাল আছে, পেওনিয়ার আছে, নেটেলের আছে, স্ক্রিল আছে, এগুলো পেপাল বাদে সবগুলো অ্যাকচুয়ালি এখানে সাপোর্টেড বাংলাদেশে। সো ইয়া, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বলছি। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমাদের ওয়ালাইকুম আসসালাম। বলেছেন যে জি। সেলস এর জন্য আমাদেরকে কোর্স করতে বলেছেন। তো আপনি যদি দুই একজনকে সাজেস্ট করতেন যে কাদের ভিডিও গুলো আমরা দেখবো এবং দেখলে সেখান থেকে একটু বেটার। শিওর, আমি 2টো বা 3টা প্লেলিস্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, সমস্যা না। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওকে, আর 2 মিনিটস। সো আর কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। ওকে, সো দ্যাটস ইট। আমরা হচ্ছে পরের ক্লাসে কথা বলছি। আর আমি ক্লাসের শেষের আছে ক্লাসে কিন্তু মাথায় কাজ করছে না, কি প্রশ্ন করবো। ভিডিও রেকর্ড দিয়ে দিচ্ছি, পরে সাথে রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, নো থ্যাংক ইউ প্রবলেম, ভাইয়া। নো প্রবলেম।